শিশুদের রামকৃষ্ণের দ্বিতীয় পর্ব। গদাইয়ের সাধু সাজা। গদাই যখন 7 বছরের তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হয়। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাব দেখায়। কিন্তু ভেতরে ভেতরে তখন থেকে সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগলো। বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এই সব ভাবত সে। আগের মতো পাঠশালে যেত, কিন্তু পড়ায় আর মন বসত না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখত, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটি পান্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে। তাদের প্রাণ শান্তিতে ভরা, তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রাদেবী ছেলের সাধুভক্তি দেখে খুশি হয়েছিলেন, কিন্তু 8 বছরের গদাই যখন কোনো দিন ভস্ম মেখে, কোনো দিন তিলক কেটে, কোনো দিন পরনের নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা, সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো, তখন চন্দ্রাদেবী ভয় পেতেন। সাধুরা তার বাছাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালক্ষী দেবীকে পুজো দিতে। গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন, ছোট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই। অনেকে আবার বললেন, তা কেন, ভালোই তো, গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলা খুব মিষ্টি, গায়ও খুব ভালো, ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল। বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল গদাই। হঠাৎ বেহুশ হয়ে গেল। ডাকলে সাড়া দেয় না, হাত পা নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দিল, কেউ আঁচল দিয়ে হাওয়া করতে লাগলো। হুঁশ আর ফেরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের উপর বিশালক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিলেন এমনই সরল যারা, ফুলের মতো পবিত্র যারা, তাদের উপরই দেবতাদের ভর হয়। প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন। এতে ফল হলো। গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি, এমনই ভাব। আগে যেমন চলছিল তেমনি আবার তাদের সঙ্গে চলতে লাগলো। চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন। ভাবলেন, 6 বছর বয়সে তো গদাইয়ের এমনি হয়েছিল একবার, তাহলে সেই মূর্ছা রোগ এখনও সারেনি। রঘুবীরের পুজো দিলেন, তিনি মানত করলেন। গদাই কিন্তু বলেছিল যে তার অসুখ হয়নি। বিশালক্ষী দেবীর কথা ভাবতে ভাবতে এরকম হয়েছিল। গদাই 9 বছরের হয়েছে, পৈতে দিতে হবে। বড় ভাই রামকুমারই এখন বাড়ির কর্তা, তিনিই ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল, তার দাইমা ধনী কামারানিকে ভিক্ষামা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষা নেয় সেই ভিক্ষেমা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষামা হয়ে আসছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্ষেমা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি, একবার কথা দিলে তা আর নড়চড় করা যায় কখনো?
গদাই যখন আরও ছোট, তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষামা করবি? গদাই বলেছিল, করব। এই হলো কথা দেওয়া। তার ছেলে মানুষ অমন কত কী বলে, সে কথা ধরে থাকলে চলে। গদাই কিন্তু অটল, কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়। গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো, পৈতে হলো, ধনী ভিক্ষা মা হলো। ধনীর কি আনন্দ তখন! পৈতে হওয়ার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরে হুঁশ থাকত না। নিজের ভেতর তখন রঘুবীরকে দেখতে পেত। সেদিন শিবরাত্রি। গদাই সারাদিন উপোস করে শিব পুজো করতে বসেছে। প্রথমবারের পুজো শেষ করেছে এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজের কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল, আরও 3 বার শিব পুজো করতে হবে আমাকে, যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিবের পুজো করতে হয়। সঙ্গীরা বলল, তা আর পুজো করা নাই বা হলো, শিব সাজলে তো শিবেরই চিন্তা করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা মনে ধরল। গদাই গিয়ে শিব সেজে আসরে নামলো। কোমরে বাকছাল, মাথায় জটা, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। ঠিক শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গদাই কথা বলছে না কেন, নড়ছে না কেন? আর কেন শিবের চিন্তা করতে করতে গদাই বেহুশ হয়ে গিয়েছে? যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখে, যেমন হয়েছিল বিশালক্ষীর চিন্তা করতে করতে। যাত্রা আর হলো না। গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাইয়ের এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতার গান বা স্তব শুনে এমন হতো। ওই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তাই নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন, সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবাইয়ের মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছে না। কেউ বলেছেন এর মানে এই হবে, কেউ বলেছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজা করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে এক সময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তারা দেখলেন, হ্যাঁ ঠিকই বলছে। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট ছেলে গদাই এ কথা বলেছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতেরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভেতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি অসাধারণ। গদাইয়ের বড়দা রামকুমারের এবং বড়দি কাতায়নীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন। গদাই যখন 12 বছরের তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো। গদাইয়ের পর চন্দ্রমণি দেবীর একটি কন্যা সন্তান হয়েছিল, নাম সর্বমঙ্গলা। তারও বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরেই বড় বৌদির একটি ছেলে হলো। ছেলেটির নাম অক্ষয়।
অক্ষয়ের জন্মের পরেই বড় বৌদি মারা গেলেন। চন্দ্রমণি দেবীর তখন অনেক বয়স হয়েছে, তবু তাকেই আবার সংসারের কাজকর্ম শুরু করতে হলো। বড় বৌদি করতেন, তিনি তো নেই, মেজ বৌদিও খুব ছোট। এর ওপর আবার অক্ষয়কেও মানুষ করতে হয়। গদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। সকাল থেকে বিকাল পর্যন্ত সে বাড়িতেই থাকতো। গ্রামের মেয়েদের এতে সুবিধা হলো। তারা অনেকে ভাবত শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদাই হয়ে। গ্রামের মধু, গীতানাথ পাইন প্রমুখ পুরুষেরাও তাই ভাবত। এই ভেবে অনেককে গদাইকে পুজোও করেছে। তাই তার মুখে ভজন, চণ্ডীর পালা, অভিনয় প্রভৃতির ভেতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগতো। এখন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদাইয়ের বাড়িতে এসে এসব শুনত। গ্রামে ওই সময় 3 দল যাত্রা, 1 দল বাউল আর 1 কবি গানের 2-1টি দলও ছিল। গদাই তো একবার শুনে সব মনে রাখে। সে এখন মানিক রাজার আমবাগানে সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। নিজে শেখাতো সবাইকে, আবার অভিনয়ও করত। আপনাদের যদি শিশুদের রামকৃষ্ণের কাহিনীগুলো শুনে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। কালকে আবার আরও অনেক গল্প নিয়ে আসব শিশুদের রামকৃষ্ণের পুস্তকটি থেকে।